আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই ভালো আছেন আশা করি। কথা বলা শুরু করার আগে আমরা চলেন একটা সিনেমা দেখে আসি। সিনেমাটা হ্যাঁ, বাংলা সিনেমা দেখে আসি। বাংলা সিনেমাটা আমরা দেখি, একটা অংশ আমরা দেখিয়ে আমরা আজকে আলোচনা প্রবেশ করব। সিকোয়েন্সটা হলো, ছেলে তার পুত্রবধূ না, তার নিজের বউকে নিয়ে ঘরে ঢুকছে এবং এই মুহূর্তে কাঁদো কাঁদো ভঙ্গিতে এসে শাশুড়ি বলছে, তার কোমরে গোজা, তার শাড়ির আঁচলে বাঁধা একটা চাবির গোছা তার সামনে এনে দিয়ে বলছে, নে মা, আজ থেকে সংসারের দায়িত্ব তোমার। আরে এত ছোট না তো, বড় চাবি লাগে। আসলে সর্বশ্রেষ্ঠ যে ধর্মটা আমাদের পৃথিবীর মধ্যে আছে এবং সর্বশেষ যে ধর্ম মানবতার কল্যাণের জন্য আসছে, সেই ধর্মের যদি রেফারেন্স দেই, সেই ধর্মের যদি কথা উল্লেখ করি, তাহলে কিন্তু শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করা, শ্বশুরবাড়ির খেদমত, শাশুড়ির খেদমত করা ইত্যাকার কোনো কাজই বউয়ের উপর বাধ্যতামূলক না। চলুন আজকে আমাদের মূল আলোচনায় যাই। আজকে আমাদের যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হলো ঝগড়া বিটুইন বউ এন্ড শাশুড়ি। ইটস আ ফ্যান্টাস্টিক কমেডি এবং কমেডির সাথে সাথে একটা ভালো ধরনের খেলাও। তবে মনে রাখবেন, এটা কিন্তু যতটা না হাস্যকর, এটা এর চেয়েও বড় কিন্তু এটা সিরিয়াস বিষয়। সিকোয়েন্সটা দেখি। একদিকে শাশুড়ি, একদিকে জামাই, মাঝখানে সুন্দর বউ, যাকে আমরা আসলে অনেক সময় বোমা বলে ডাকি। বোমা মানে কি? আসলে বোম বুঝেন, ব্লাস্ট হয়ে যায়। এই যে আমরা যে তাকে ডাকে বোমা বলে, ঠিকই কিন্তু সেদিন ব্লাস্ট হয়ে যায়, আর তখন কিন্তু পরে আমাদের হাহুদার শেষ থাকে না। এই যে ঝগড়াগুলো প্রতিনিয়ত ঘটে, বিভিন্ন কারণে ঘটে। আসলে এই ব্যাপারটা দেখেন, একটা মেয়ে তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আসছে, তার সামান্য দুটো শব্দ আল্লাহুম্মা কবুল বলে বা বিসমিল্লাহ কবুল বলেন বা কবুল করলাম বলে, এই দুইটা শব্দের মাধ্যমে সে কিন্তু তার ফ্রেন্ডস, তার ফ্যামিলি, তার পরিবার, তার সমাজ সব ছেড়ে দিয়ে চলে আসছে আপনার সাথে সংসার করার জন্য, আমার সাথে সংসার করার জন্য। আর আমরা জামাইরা কি বলি যাওয়ার সময় মার কাছে, মা তোমার জন্য বাদী নিয়ে আসছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনি কোথায় পেলেন? আপনি বাড়ি আনতে যাচ্ছেন, একটা স্বাধীন মানুষকে আপনি বাড়ি বানাচ্ছেন। আপনি হয়তো মার খেদমতে গদগদ হয়ে কথা বলছেন, গদগদ হয়ে কথা বলছেন, কিন্তু ইসলাম কিন্তু ব্যালেন্স লাইফ চাচ্ছে, যেখানে আপনি ব্যালেন্স করবেন। আপনার বউকেও আপনি বউর জায়গা দিবেন, আপনার শাশুড়িকেও আপনার শাশুড়ির জায়গা দিবেন, আপনার মা, আপনার বাবাকে আপনি ওই জায়গাটা মূল্যায়ন করবেন। কিন্তু এটা আমরা করছি না বলে ঘটছে যে এরকম, যে খালি শাশুড়ি তো না, সংসারের ননদরা অত্যাচার করে, সংসারের দেবররা অত্যাচার করে, সংসারের অন্য সবাই মিলে তাকে প্রতিনিয়ত জ্বালিয়ে মারে। একটা পর্যায়ে সে কি করে? সে বিদ্রোহ করে। যখন শাশুড়ি বল ছড়ে নিজেই ব্যাট করে, এই অবস্থায় এসে তখন আর কি করা আছে বউয়ের, সে কখনো হয়তো বা চারে বাউন্ডারি পার করে, কথাবার্তা বলে না, দূরে চলে যায়, কখনো ছক্কা হয়ে বাবা বাড়ি চলে যায়, আর কখনো একবারে সমাজ থেকে এবং দুনিয়া থেকেই হারিয়ে যায়। আমাদের এই বাস্তবতা আসলে আমাদের প্রতিনিয়ত আমাদেরকে ভোগাচ্ছে এবং এর কারণে আপনারা দেখেন, এই কারণে কিন্তু খুব চমৎকার একটা ফ্যামিলি বন্ডিংটা প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে। আমাদের যারা নিউ জেনারেশন আসছে তারা কিন্তু বাবা মায়ের ঝগড়াগুলো যখন দেখে, এখানে বর্ধন ব্যাপার হলো অজ্ঞতা হলো যে কার দায়িত্ব কি, কার মর্যাদা কি, কার ফিল্ড কোনটা কেউ জানে না। শাশুড়ি জানে না তার আসলে গণ্ডি কতটুকু, তার আসলে কর্তব্য কতটুকু। বউ জানে না তার আসলে কর্তব্য কতটুকু, তার দায়িত্ব কতটুকু। স্বামীও জানে না তার অবস্থানটা কোন জায়গাটায়। আসলে এই জায়গায় আমরা যে মুসলমান হয়ে যে আমাদের ইসলামের রুলস ব্যাপার সেবার যেগুলো আছে এবং সমাজকে সুন্দর করার জন্য যেই নিয়ম, যেই পথ্য রাসূল দিয়ে গেছেন, এই জায়গা কিন্তু আমরা প্রতিনিয়ত ফেল করে যাচ্ছি, যার কারণে আমাদের সমাজগুলো এইভাবে ঘুরছে। আরেকটা ব্যাপার হলো হয়তো আপনারা ভাবছেন বা হয়তো অনেক মুরব্বীরাও দেখছেন যারা আসলে শ্বশুর হয়ে যাচ্ছেন, শ্বশুর অনেক শাশুড়ি আছেন। আসলে আমার এই বক্তব্যটা আসলে ওই ফ্যামিলির জন্য না, যারা আসলে খুব সংবেদনশীল, যারা আসলে এই ব্যাপারগুলো জানেন, যাদের ফ্যামিলি আসলেও সুখের। কারণ একটা পৃথিবীর মধ্যে এরকম ফ্যামিলি যে নাই আমি তা বলছি না, কিন্তু বেশিরভাগ মেজরিটির কথা বিবেচনা করে কথাগুলো বলছিলাম। আমাদের লোয়ার ক্লাস থেকে নিয়ে আপার ক্লাস, আমাদের টিন শেড থেকে নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টগুলোতে এই ধরনের প্রতিনিয়ত ঘটছে। সো আমরা এই ব্যাপারটা নিয়ে এই জন্যই আজকে সবার সামনে শেয়ার করা। ওই সকল ফ্যামিলি, ওই সকল শাশুড়ি
শ্বশুর যারা আসলে তাদের পুত্রবধূকে তাদের মর্যাদা দিচ্ছেন, তার জন্য আমার হাজারো স্যালুট, তাদের জন্য অনেক শ্রদ্ধা, অনেক তাদের জন্য শুভকামনা। কিন্তু যারা আসলে বৌমাদেরকে এইভাবে খাটাচ্ছেন এবং ওই সকল যুবক যারা আসলে ব্যাপারটা জানছেন না, জানার চেষ্টা করছেন না, শতধিক তাদের জন্য আপনার। সো ব্যাপারটা নিয়ে ভাবার অনেক কিছুই আছে। থিঙ্ক টুয়াইস, আরেকবার ভাববেন এবং আমার সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউবে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সবসময় পরামর্শ দিয়ে সহায়তা করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন এবং শান্তিময় এবং বৌমাওয়ালা ঘর, বৌমাওয়ালা ঘর যেন আপনাদের হয় এবং প্রত্যেক আপনারা যারা দেখছেন যুবক যারা আছেন আমার মতো আর কি, সবার জন্য সুন্দর একটা বৌমা পান এবং ভালো শাশুড়িও পান, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।